আমাদের সময় ইমাম মাহদির আগমন ঘটলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে তার দলে যোগদান করব এবং কিভাবে বায়াত গ্রহণ করব। ইমাম মাহদির আগমন ঘটার আগে পৃথিবীতে আরও কিছু ঘটনা ঘটবে, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, অনেক কিছু ঘটবে পৃথিবীতে। তো ইমাম মাহদির আগমন এর আগের সেই বিষয়গুলো যেহেতু ঘটেনি, অতএব এখন হঠাৎ করে ইমাম মাহদি এসে যাবে ব্যাপারটা সেরকম না। কিন্তু আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমরা মূল বিষয়টা বলতে পারি যে ইমাম মাহদির আগমন যদি ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হবে কি। আমাদের কাজ হবে তিনি ন্যায়নিষ্ঠের কথা যখন বলবেন, ইনসাফের কথা বলবেন, তখন আমরা তার অনুসরণ করব এবং ইমানদাররা গোটা পৃথিবীতে ইমানদাররা দলে দলে তার অনুসরণ করবে। তার অনুসরণ করা, অনুকরণ করা এবং তার হাতে বায়াত গ্রহণ করা, এটা আমাদের কর্তব্য হবে। আপনি ইমাম মাহদিকে চিনবেন কীভাবে, এটা হলো বড় প্রশ্ন। ইমাম মাহদি হওয়ার বিষয়ে হাদিসে যে সমস্ত আলামতের কথা বলা আছে, যে পরিস্থিতিতে তার আগমনের কথা বলা আছে, পৃথিবীর লালায়িত থাকবে, গোটা বিশ্ব জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, কোথাও ইনসাফ এর নামগন্ধ থাকবে না, এরকম ভয়ঙ্কর এক পৃথিবীতে মানুষ হাহাকার করবে একজন ইনসাফকার মানুষের জন্য। ঠিক ওই সময় তার আবির্ভাব ঘটবে এবং খুব স্বাভাবিকভাবে তাকে চেনা যাবে যে তিনি ত্রাণকর্তা। তো তখন তার অনুকরণ অনুসরণ করাটা আমাদের কর্তব্যের অংশ হবে।